তিস্তার বালুচরে হচ্ছে স্ট্রবেরি চাষ। এরই মধ্যে ফলন আসতে শুরু করেছে, খুচরা বাজারে দামও ভালো। কুড়িগ্রামে বিদেশি ফলটি চাষ করে বেসরকারি একটি উদ্যোক্তা প্রতিষ্ঠান, তবে মান ভালো না হওয়ায় কিছু চারা নষ্ট হয়ে গেছে। কৃষি বিভাগ বলছে আবহাওয়া মানানসই হলে স্ট্রবেরি চাষের পরিধি বাড়ানো হবে। বিস্তীর্ণ বালুচরে রঙিন স্বপ্ন, সবুজের সমারোহে উকি দিচ্ছে লাল টুকটুকে স্ট্রবেরি। গেল নভেম্বরে কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদীর বালুচরে স্ট্রবেরি চাষ করে অ্যাসেট অ্যাগ্রো নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান। 12 একর জমিতে রোপণ করা হয় 6 জাতের 3.5 লাখ স্ট্রবেরি চারা। খরচ হয়েছে প্রায় 1.5 কোটি টাকা। স্ট্রবেরিতে আমরা সাকসেস হতে পারি তাহলে এই অঞ্চলের মানুষ যিনারা আশেপাশে ভুট্টা করতেছেন এনারা কিন্তু ভুট্টাতে না গিয়ে স্ট্রবেরিতে আসবেন। তখন স্ট্রবেরির একটা মার্কেট চালু হবে এলাকায়। এখানে অসংখ্য মানুষের কর্মসংস্থান হবে, কৃষকরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। তিস্তা নদীর পানি নিচেই নামার কারণেই এখন আমাদের এই এলাকা খালি চর আর চরের কারণে আমরা ভুট্টা বাদাম এটা করতাম। এখন স্ট্রবেরি আসার কারণে আমরা এটা সাইজে এই ফলটা আমরা সরকারি বা বেসরকারি হিসেবে এই ফলটা আবাদ করতে চাই। কৃষকরা বলছেন চারা রোপণের 45 থেকে 65 দিনের মধ্যে ফলন আসতে শুরু করে। জেলার চাহিদা মিটিয়ে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় যাচ্ছে এখানকার স্ট্রবেরি। খুচরা বাজারে কেজি প্রতি বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকায়। ফার্মটা দেওয়াতে অনেক লোক উপকৃত, শতাধিকের লোক প্রতিদিন 150 এরকম করে লেবার, মহিলা পুরুষ সবাই এখানে শ্রম দিছে, কাজ করছে। অনেক জায়গায় আমরা এই ফল বিক্রি করতেছি, এমন আছে হাতে অনলাইনে বিক্রি করতেছি, যে অর্ডার দেবে সে পাবে। প্ল্যান্টের কিছু জেনারেশনের গ্যাপ আছে বা জাতের সমস্যা আছে, এই সমস্যাটা আমরা ভুগছি এখন। জেলার আবহাওয়া স্ট্রবেরি চাষের উপযোগী মনে হলে আগামীতে এই ফল চাষ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে, জানিয়েছে কৃষি বিভাগ। সংশ্লিষ্ট উপজেলার কর্মকর্তারা তাদেরকে কারিগরি পরামর্শ দিচ্ছেন। যদি কুড়িগ্রাম জেলার আবহাওয়া এবং মাটি স্ট্রবেরি চাষের উপযোগী হয় তাহলে আমরা ভবিষ্যতে এটি সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করব। উদ্যোক্তারা জানান দেশের বিভিন্ন এলাকা থেকে চারা সংগ্রহ করা হয়েছে। লক্ষ্যমাত্রা ছিল প্রতি একরে 10 টন স্ট্রবেরির ফলন। তবে কিছু চারার গুণগত মান ভালো না হওয়ায় লক্ষ্য পূরণে দেখা দিয়েছে শঙ্কা। সাবরিনা লিজা, যমুনা নিউজ।